সবশেষ কিছুক্ষণ আগেই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থা দেখে এসেছেন এবং ডাক্তার যারা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলে এসেছেন। যদিও ডাক্তাররা এখন পর্যন্ত বেগম জিয়াকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করেননি, তবে মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন যে ডাক্তারদের সাথে তিনি কথা বলে তিনি যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত বেগম জিয়ার অবস্থা গতকাল রাত থেকে যেমন ছিল ঠিক তেমনই আছে, সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং আগের অবস্থায় অন্যান্য বার তিনি যখন এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসতেন তারপরে তিনি আর যে পরিস্থিতি হতো এবার একটু ভিন্ন, এমনটি তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার জন্য যে সমস্ত প্রস্তুতি সকল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া আছে, তবে বেগম জিয়ার শারীরিক অবস্থার এতটা অবনতি হয়েছে যে তাকে এই মুহূর্তে আসলে দেশের বাইরে নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু শারীরিকভাবে তার নেই, এমনটি কিন্তু মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন। এছাড়া সকাল থেকেই বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন, বিশেষ করে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল কিন্তু বেগম জিয়াকে দেখার জন্য এসেছেন। দেখে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তাদের অন্যতম নেত্রী তাসনিম জারা তিনি বলেছেন যে বেগম জিয়া একটি ক্রিটিক্যাল মুহূর্ত পার করছেন, তিনি ফাইট করছেন, তার জীবনের সাথে তিনি ফাইট করছেন, তবে তিনি তার সুস্থতার জন্য দোয়া করেছেন এবং পাশাপাশি অন্য এক নেতা তিনি যেমনটি বলেছেন দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন যেন বেগম জিয়া যে বিগত 16 বছর ধরে যে আওয়ামী লীগের ফ্যাসিস্টের কারণে নির্যাতনের শিকার হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, কারা নির্যাতনের শিকার হয়েছেন, তার কারণেই মূলত তিনি শারীরিকভাবে অসুস্থ হয়েছেন তেমনটি দাবি করে তিনি বলছেন যে প্রত্যাশা করছেন অন্তত যেন বেগম জিয়া সেই শেখ হাসিনার ফাঁসির কার্যকর দেখে যেতে পারেন, সেই প্রত্যাশা তিনি করছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু হসপিটালে এসেছেন এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং দেখছেন। আমরা বিএনপির একজন নেতার সাথে কথা বলেছি, খায়রুল কবির খোকন, তিনিও যেমনটি জানিয়েছেন যে তার অবস্থার উন্নতি অবনতি কোনোটি নেই, তিনি স্থিতিশীল অবস্থা রয়েছেন এবং পাশাপাশি তারেক রহমান যেহেতু ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি তীব্র আকাঙ্ক্ষা জানিয়েছেন দেশে ফেরার এবং মায়ের সাথে যেন এই অন্তিম মুহূর্তে মায়ের সাথে থাকার যে তীব্র আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন সেটি আমরা খায়রুল কবির খোকনের কাছে আমরা জানতে চেয়েছি। তিনি বলছেন খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরতে পারেন এবং মায়ের সাথে তার সাক্ষাৎ হতে পারে। এবং সবশেষ তথ্য যদি আমি দিই, ডাক্তারদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার কোনো তথ্য শারীরিক অবস্থার তথ্য কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং শুধুমাত্র তার রাজনৈতিক যে সমস্ত নেতাকর্মীরা তার সাথে দেখা করছেন, দেখা করে এসে আমাদেরকে আসলে তার শারীরিক অবস্থার তথ্য জানান দিচ্ছেন। যদি আনুষ্ঠানিকভাবে এখানকার যে ডাক্তাররা রয়েছেন এবং দেশি বিদেশি যে ডাক্তাররা তার চিকিৎসা দিচ্ছেন এবং যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা যদি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এবং তার শারীরিক পরিস্থিতির যে তথ্য সেটি যদি দেয় তাহলে নতুন করে তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত যেটি বলা যায় যে তাকে হসপিটালে ভর্তি করার পর তাকে বেগম জিয়াকে শিশুতে নেওয়ার পর তার শারীরিক অবস্থা যেমনটি ছিল এখন পর্যন্ত ঠিক তেমনটি রয়েছে, এর অবনতি বা উন্নতি কোনোটি নেই এবং তার দলের পক্ষ থেকে এবং তার ছেলে তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। সুস্মিতা। আরিফ, আপনাকে ধন্যবাদ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।